জেলায় জেলায় এর মধ্যে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম এবং মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দিনাজপুরে কি অবস্থা এখন, কি দেখছেন সেখানে? আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? ভোটের প্রস্তুতি কতটুকু হলো? জেভলিন, ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 7:30 থেকে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তবে যেহেতু দিন ঘনিয়ে আসছে, সেই নির্বাচনের উত্তাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি এই সুষ্ঠুভাবে ভোট যেন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কাজে আছেন তাদের যে টহল সেটি জোরদার করা হয়েছে গত কয়েকদিনের তুলনায়। ইতিমধ্যেই গতকাল দিনাজপুর গড়ে শহীদ মাঠে যে সেনা ক্যাম্প রয়েছে এখানে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মোহাম্মদ কামরুল হাসান। এবং যেসব দুর্গম এলাকায় সাধারণত যান চলাচল করতে পারবে না, স্থলপথে অথবা নৌপথে যেতে পারবে না, সেগুলো কেন্দ্র থেকে যেন তাৎক্ষণিকভাবে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি একটি ডিসপ্লে এখানে তারা প্রদর্শন করেছিলেন। একই সাথে বিজিবি এবং পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীর যে তৎপরতা রয়েছে আমরা দেখেছি শহরে মধ্যরাত পর্যন্ত তারা টহল দিচ্ছে এবং টহলের যে পরিমাণ সেটি অনেকাংশে আগের থেকে বেড়েছে। সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। যারা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে সন্দেহমূলক হলে তারা তাদের যে চেকপোস্ট সেটি সেখানে তল্লাশি করছেন এবং সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারলে তারপরে তারা এরকম সামনের দিকে এগোতে দিচ্ছেন, এমন কর্মসূচি আমরা দেখেছি। ইতিমধ্যেই দিনাজপুরের যে 13টি উপজেলা রয়েছে সেই সরঞ্জামগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তায়। আগামীকাল অর্থাৎ ভোটের একদিন আগে দিনাজপুরের 6টি আসনে যে 844টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে বিশেষ নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম সেটি পৌঁছে দেওয়া হবে বলে যে এখানকার যে নির্বাচন কর্মকর্তা জিলহাস রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন। একই সাথে মানুষ এখানকার ভোটাররা যেহেতু প্রচার প্রচারণা শেষ হয়েছে, শেষ দিনে তাদের যে ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু নিরাপত্তা সেটি তারা চেয়েছেন এবং তারা আশা করছেন যে সুষ্ঠু ভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারবেন। জেভলিন, এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং নিরাপত্তা বিষয়ক সর্বশেষ তথ্য। ধন্যবাদ মুস্তাফিজ। সহকর্মী মুস্তাফিজ দিনাজপুরের খবর জানাচ্ছিলেন। আমরা চলে যেতে চাই মৌলভীবাজারে। সেখানেও একই ধরনের সংবাদ। কি অবস্থা সেখানকার পরিস্থিতি কেমন, ভোটের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, এগুলো জানাবেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, ভোটের মাঠের যে সামগ্রিক চিত্র আপনার মৌলভীবাজারে সেটি আমাদেরকে জানাবেন। প্রস্তুতি কতটা নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে কিনা? জি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আসলে আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা শেষ করে ফেলেছেন। আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই মৌলভীবাজারে কিন্তু 4টি আসন রয়েছে। সেই 4টি আসনে টোটাল 24 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই 4টি আসন থেকে প্রায় 16 লাখ ভোটার রয়েছেন এই আসনগুলোতে। অধিক গুরুত্বপূর্ণ হিসেবে, অর্থাৎ আগে যেগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হতো সেগুলোকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে করা হয়েছে 80টি কেন্দ্রকে, গুরুত্বপূর্ণ হিসেবে 143টি কেন্দ্রকে এবং সাধারণ হিসেবে 331টি কেন্দ্রকে ধরা হয়েছে। মোট ভোট কেন্দ্র রয়েছে 554টি। আমরা যতটুকু জানতে পেরেছি আজই আমাদেরকে জানানো হবে, বিকেলে আমাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে যে কতজন সেনা সদস্য বা পুলিশ সদস্য বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা দায়িত্ব পালন করবেন, কতজন দায়িত্ব পালন করবেন সে ব্যাপারে আমাদেরকে ব্রিফ করা হবে। এছাড়া আমি যদি আরেকটু জানিয়ে রাখি, ভোটের সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে উপজেলাগুলোতে চলে গিয়েছে। আগামীকাল আমরা জানতে পেরেছি সেখানকার যে সহকারী রিটার্নিং অফিসারটা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকালে তারা সেগুলো বিতরণ করবেন এবং সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। এছাড়া যদি আমি নিরাপত্তার অবস্থার কথা বলি, প্রশাসন থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তা নেওয়ার যে ব্যবস্থা সেটি তারা কিন্তু নিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দিনে এবং রাতে তারা কিন্তু বেশ দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পেয়েছি। তো শেষ পর্যন্ত ভোটের মাঠে কি ধরনের প্রভাব পড়ে, কি ধরনের তারা দায়িত্ব পালন করেন সেজন্য ভোটাররা কিন্তু মুখিয়ে আছেন যাতে তারা একটু নিরাপদে ভোট দিতে পারেন, নিরাপত্তা পান, সেটাই চাচ্ছেন আসলে ভোটাররা। সাধারণ ভোটারদের দাবি যে কোনো ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের হুমকি ধামকি বা কোনো ধরনের ভোট কারচুপির ঘটনা না ঘটে, তারা যাতে নিরাপদে ভোট দিতে পারেন। মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা দেখছিলাম আমাদের সহকর্মীরা দুজন যুক্ত হয়েছিলেন, আমরা সেখানকার খবর জানলাম। মোটামুটিভাবে ভোটের যেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা দর্শক সেটি কিন্তু আজকে
সকাল 7:30টায় শেষ হয়েছে। এখন আর যদি কোনো প্রার্থী ভোট চেয়ে কোনো জনসংযোগ করেন, কোনো সমাবেশ করেন, সেটি করবার কোনো কথা নয়। এটি কিন্তু একেবারে পরিষ্কারভাবে তাদের আচরণবিধি লঙ্ঘন হবে।